এসব ওষুধ খেয়ে নাকি মানুষ সুস্থ হয় জানেন? এটা শুনতে কিরকম জানি অদ্ভুত লাগে। তবে একটা কথা সত্যি, আগের দিনের মানুষ কিন্তু গাছের ছাল, গাছের পাতা, গাছের ডাঁটা এগুলো খেয়ে কিন্তু ডালপালা রস খেয়ে কিন্তু অনেক অসুখ সেরে গিয়েছে। তো এবারও আমার সাথে কিন্তু তাই হয়ে গিয়েছে। আমি আমার অসুস্থতার কারণে টুকটাক ভালোই ওষুধ খেয়েছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। এদিকে অফিসও কিন্তু বন্ধ করা যাচ্ছে না। 2-3 দিন অলরেডি অ্যাবসেন্ট করে ফেলেছি অফিস থেকে, তো কোনোভাবেই মানছে না। কি করব? তো আমার বাসায় আর কি একজন আন্টি ছিল যিনি আর কি জন্ডিসের ওষুধ দিয়ে থাকে, তবে সেটা খুবই অদ্ভুত ধরনের ওষুধ, সেটা একদম খালি পেটে খেতে হয়। তো আন্টির থেকে আমি অদ্ভুত ওই গাছের ছালটা নিয়ে আসি, রাত্রে আনার পরে সেটা আমি সুন্দর করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখি কেটে টুকরো টুকরো করে। তো আন্টি বলেছিল সকালবেলা একদম ভোরবেলা যেন খালি পেটে এটা আমি ছেঁচে রস করে খেয়ে নিই, আর রসটা যেন যতটুকু পরিমাণে হবে সেটা আর কি উনি দেখিয়ে দিয়েছিলেন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছি যে রসটা করে খেয়ে অফিসে চলে যাব। তো আন্টি আরও একটা বেনিফিট বলে দিয়েছিলেন এটা, আর এই বেনিফিটটা খুবই খুবই অদ্ভুতজনক ছিল। এটা খাওয়ার পরে বমি হবে, আর বমি হওয়ার পর দেখা যাবে ভিতর থেকে যে জন্ডিসটা আছে হলুদ রঙের সেটা নাকি বের হয়ে আসে। তো একদিক থেকে আমি কথাটা বিশ্বাস করিনি, অন্যদিক থেকে করেছিলাম, কারণ যুক্তিসঙ্গত ছিল। উনি আর কি বলেছিলেন যে উনি ওনার নিজের ছেলেকেও খাইয়েছেন ওষুধটা, এমনকি উনি নিজে খাইয়েছেন। এছাড়া বাসার আরও অনেকে খেয়েছে। তো সেই দিক থেকে আর কি শুনেছি যে ওষুধটা সত্যি খুব কার্যকর। তো আমিও ঠিক ওইভাবেই আর কি ছেঁচে রস করে খেয়েছিলাম, তবে আমি হয়তো রসটা একটু বেশি করেছিলাম। তো খাওয়ার পরে আমার বমি হচ্ছিল না, যে কারণে আমি ভেবেছিলাম যে তাহলে অফিসে চলে যাই। তো প্রায় 5 মিনিট পর আর কি আমি ভাত খেতে আসি এটা খাওয়ার পরে। তো ভাত খাওয়ার পরে হঠাৎ করে এমন খারাপ লাগতেছিল যে আর মানে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তো তাৎক্ষণিক মনে হলো যে বমি হবে। এটা মনে হতে হতে প্রায় আধা ঘন্টার ভিতর আমার 7 থেকে 8 বার আর কি বমি হয়ে গিয়েছিল। আমার এতটাই খারাপ অবস্থা হয়েছিল বমি হওয়ার পর, আর আমি সত্যি নিজের চোখে দেখেছিলাম যে ওই ওষুধটা খাওয়ার পরে সেম উনি যা যা বলেছে ঠিক ওই রকমই হয়। আর আমার দাদি শাশুড়ি ওষুধ দিয়ে পাঠিয়েছিল। তো এই 2টা ওষুধ আর কি খাওয়ার পরেই আমার জন্ডিসটা ইনশাল্লাহ ভালো হয়ে গিয়েছে। তো আমি ভেবেছিলাম যে ওষুধটা খাওয়ার পরে যদি যা যা শুনছি ঠিক ওই রকম কাজ হয় তাহলে অবশ্যই এই ওষুধটা সম্পর্কে আর কি বলবো। আর আগের দিনে মানুষরা কিন্তু এগুলি অনেক বিশ্বাস করতো, আমরা কিন্তু এখন করি না। আমরা সব সময় ডাক্তারের কাছে চলে যাই। আর এটা বর্তমান ডিজিটাল যুগ, বৈজ্ঞানিক যুগ, যে কারণে হয়তো এটাই স্বাভাবিক, তাই না?